হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এলাম। আজকের টপিকটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল। সেটা হচ্ছে যে ডিটক্স বলে কি কিছু হয়? ডিটক্স ডায়েট বলে কি কিছু আছে? ডিটক্সিফিকেশন মানে কি? এই যে আমরা বলি যে বডি থেকে টক্সিন বেরিয়ে যাচ্ছে, ডিটক্সিফাই হচ্ছে, ডিটক্স ডায়েট খাচ্ছি, কি হচ্ছে ঘটনাটা, কেন হচ্ছে, কিভাবে হয়, সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রথমত বলি যে আপনার শরীরে কি কোনো ডিটক্স বাটন আছে? আপনার মনে হয়? অ্যাকচুয়ালি আছে। আমাদের বডিতে ডিটক্স বাটন বা ডিটক্স অর্গ্যান যদি বলি, সেটা হচ্ছে কিডনি, লিভার, গাট, স্কিন, এগুলো হচ্ছে আমাদের ডিটক্স, যেখান থেকে আমাদের বডির টক্সিনগুলো বেরিয়ে যায়। এবার ডিটক্স ডায়েট জেনারেলি যেটা হয়, একটা শর্ট স্প্যানের জন্য লোকে বলে, জেনারেলি একটা বলা হয় যে একটা শর্ট স্প্যানের জন্য একটা ডিটক্স ডায়েট ফলো করে নিন, তাহলেই আপনার ওয়েট লস হয়ে যাবে, ডিটক্সিফিকেশন হয়ে যাবে, বডি থেকে সব টক্সিন বেরিয়ে যাবে। আর বাকি 365 দিনের মধ্যে ধরুন আপনি 10 দিন ডিটক্স করছেন, আর বাকি দিনগুলো কি হবে, বডির মধ্যে টক্সিনগুলো থেকে যাবে, তো টক্সিনগুলো বের করার আর কোনো জায়গা থাকবে না, তাই তো? কিন্তু না, সেইভাবে আমাদের বডি কিন্তু কাজ করে না। আপনার বডি ডিটক্সিফিকেশন এভরিডে হয়, প্রত্যেক দিন হয়, কারণ আপনার বডিতে আপনার লিভার, কিডনি, স্কিন, গাট সব প্রত্যেক দিন থাকে, প্রত্যেক দিন তারা তাদের ফাংশন করছে। তাই ডিটক্সিফিকেশন সেটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে, এভরিডে হচ্ছে। তাহলে ডিটক্সিফিকেশন এই যে জুস খাওয়া, ডিটক্সের নামে শুধু ফ্রুটস খেয়ে নেওয়া সারাদিন, ভীষণ বিভিন্ন রকমের ক্র্যাশ ডায়েট করা, সেগুলো কি অ্যাকচুয়ালি, সেগুলো কেন হচ্ছে, সেগুলো কি কোনো লাভ আছে আমাদের বডিতে? অ্যাকচুয়ালি এই ধরনের যে ডায়েটগুলো হয়, সেটাতে প্রচুর পরিমাণে কম ক্যালোরি থাকে, এবং কম ক্যালোরি থাকার জন্যে আপনি যেদিনকে এই ডিটক্স ডায়েটগুলো ফলো করেন, অর্থাৎ স্বাভাবিকভাবে যেই নর্মাল ক্যালোরি আপনি খাচ্ছেন তার থেকে কম ক্যালোরির ডায়েট খাচ্ছেন, স্বাভাবিকভাবেই আপনার ওয়াটার ওয়েট, গ্লাইকোজেন এগুলোর জন্যে কমতে থাকে, এবং সেখান থেকে কিন্তু আপনার ওয়েটটা রাতারাতি মনে হয় চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা ওয়াটার ওয়েট কমে, ফ্যাট লস কিন্তু এইভাবে হয় না। আর ওয়েট কমে, কিন্তু তার সাথে আপনার টক্সিন যে বেরিয়ে যাচ্ছে বডি থেকে, সেটার কিন্তু কোনো প্রুফ নেই। সুতরাং ডিটক্সিফিকেশন বা ডিটক্স ডায়েট ফলো করলেই একমাত্র আমি ওয়েট লস করতে পারবো, বা আমার বডির সব টক্সিন একমাত্র ওই 3 দিনই বডি থেকে বেরোচ্ছে, এটা একদম ভুল ধারণা, সম্পূর্ণ ভুল কথা। তাহলে কি করা যায় বডিকে সুস্থ করার জন্য? বা ধরুন প্রচুর পরিমাণে বাইরে খেয়ে ফেলেছেন, ব্লোটিং, ইনডাইজেশন হয়েছে, তখন কি করবেন, কি করণীয় আমাদের সেক্ষেত্রে? যেটা করতে হবে, একটা ক্লিন ইটিং ডায়েট, অর্থাৎ ক্লিন ফুড খেতে হবে। ক্লিন ফুড কি? হোম কুকড, বাড়িতে তৈরি খাবার, যেটা কম প্রিজারভেটিভ দেওয়া, কম মানে আর্টিফিশিয়াল জিনিস দেওয়া, যেটা ন্যাচারাল, যেটা আমাদের কিচেনে তৈরি হচ্ছে, সেরকম ফুড যদি খান 3 দিন, 4 দিন, 5 দিন, তাহলে এই যে ব্লোটিং রিলেটেড সমস্যা, ইনডাইজেশন রিলেটেড সমস্যা, বা যে টক্সিন বের করে দিতে চাইছেন আপনি বডি থেকে, সেটা কিন্তু এমনি হয়ে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি যখন ডিটক্সিফাই করতে চাইছেন, পুরো জিনিসটা কি ঘটনা ঘটছে, পুরো মার্কেটিংটা কি আছে তার পেছনে, সোশ্যাল মিডিয়ার কি হাত আছে, সব কিছু বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনাকে এই ডিটক্সের মতো ডায়েটে পা দিতে হবে। সুতরাং আমি যেটা বলবো, আপনাকে অবশ্যই আপনি ফলো করুন, অবশ্যই লো ক্যালোরি প্ল্যান ফলো করুন, ক্লিন ইটিং ফলো করুন, সব কিছু করুন, কিন্তু বুঝে কি করছেন, কেন করছেন, কি ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে সেটা। ক্লিন ইটিং ডায়েট হচ্ছে 50-25-25 রেশিওতে হয়, অর্থাৎ আপনার যদি ফুড প্লেট নেওয়া হয়, তার 50% থাকবে ফ্রুটস, ভেজিটেবল, হাফ পোর্শন থাকবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, হেলদি ফ্যাট, আর হাফ পোর্শনে থাকবে প্রোটিন, মানে সেটা মাছ, মাংস, ডিম, দুধ সব কিছুই হতে পারে। তাই এরকম ক্লিন ইটিং এবং হোম কুক ফুড খেলেই কিন্তু বডির ডিটক্সিফিকেশন বা যে ব্লোটিং রিলেটেড সমস্যা, ডাইজেশন রিলেটেড সমস্যায় ভুগছেন, সেটা কম করে ফেলা অনেক ইজিয়ার, রাদার দেন কি শুধু ফ্রুট জুস খেয়ে বা শুধু ফল খেয়ে সারাদিন থেকে যাওয়া। সারাদিন এই যে ডিটক্সিফাই ডায়েট বা ডিটক্সিফিকেশন বা ডিটক্স ডায়েট যে ফলো করছেন, তার ফলে কিছু ব্যাড এফেক্টও হতে পারে, যেরকম প্রচণ্ড পরিমাণে খাবার ক্রেভিং হওয়া, অর্থাৎ সেই দিন এতটাই কম ক্যালোরি খেয়েছেন, এতটাই কম খেয়েছেন, সেটা ক্রেভিং হওয়া। এই যে কনস্ট্যান্ট ফ্রুট জুস খেয়ে যাচ্ছেন ফাইবার ছাড়াই, সেটার জন্য ডাইজেশনের প্রবলেম হয়, কনস্টিপেশনের সমস্যা কিন্তু আরও বাড়িয়ে দেয়। ডিটক্সিফিকেশনের দিন অনেকেই দেখবেন বলবেন যে মাইগ্রেন পেন, মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করছে, লো এনার্জি লাগবেই, কারণ ডিটক্স মানে এতটাই কম ক্যালোরি, এত হঠাৎ করে একটা ফুডকে ক্যালোরি হঠাৎ কমিয়ে দেওয়া, তাতে বডির বিভিন্ন রকমের সমস্যা, সিমটমস দিতে আরম্ভ করে। তাই সবসময় এটা বেটার যে আপনি যখন প্রপার ফুড ফলো করছেন, প্রপার ডায়েট খাবার খাচ্ছেন, সেটা ক্লিন ইটিং
বাড়িতে তৈরি হোম কুক ফুড খান 3-4 দিন 5 দিন, তাহলেই যে এই ব্লোটিং রিলেটেড ডাইজেশন রিলেটেড সমস্যা অনেকটাই কমে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই একটা লো ক্যালোরি ডায়েট, লো ক্যালোরি খাওয়া খুব জরুরি, কারণ আপনি যেহেতু অনেকটা খেয়ে ফেলেছেন, আপনার বডি অনেকটাই খেয়ে সেটাই ব্লোটিং সমস্যা করেছে, আপনি যদি তারপরেও কনস্ট্যান্ট বেশি পরিমাণে খেতে থাকেন তাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে থাকবে। সুতরাং ডিটক্সিফিকেশনের জন্য কোনো স্পেশাল ডায়েট, কোনো ক্র্যাশ কোর্স, কোনো ক্র্যাশ ডায়েট, কোনো ফ্রুট জুসের উপর ডিপেন্ড না করে বাড়িতে তৈরি হোম কুক ফুড, ক্লিন ফুড খান, সেটা অনেক বেশি হেলদি হবে, অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি সাস্টেনেবল হবে আপনার জন্য। তো আশা করছি এই ভিডিওটা থেকে এই যে ডিটক্সিফিকেশন, ক্লিন ডায়েট, এগুলো নিয়ে যে অনেক কনফিউশন, কোয়েরিজ থাকে, সেটা অনেকটা হলেও রিজলভ হলো, অনেকটা সলভ করতে পারলাম। যদি এই নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।